যারা ভারতবর্ষের এআই মার্কেটের উপরে নজর রেখেছেন বা এআই মার্কেটকে নিয়ে খোঁজখবর করেন বা ভাবেন যে এআই ফিল্ডে বা এআই সেক্টরে আপনারা ইনভেস্ট করবেন, তাদের জন্য শেয়ার মার্কেটে আজকে যে খবরটা এসেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই খবরটির উপরে আপনারা নিজেরা বিশ্লেষণ করুন এবং ভাবনা চিন্তা করুন। শেয়ার মার্কেটের এই নিউজটি আপনাদেরকে আমি জানাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবেন, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না এবং বাই সেল রেকমেন্ডেশন দেওয়া আমার কাজ নয়। এটা শেয়ার মার্কেট একটা নিউজ, আপনারা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন তার ভালো দিকটা এবং খারাপ দিকটা। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এআই এটা একটা হট টপিক শেয়ার মার্কেটের ক্ষেত্রে এবং আপনারা জানেন যে এটি এখন আপকামিং সেক্টর বলে বিভিন্ন গবেষকরা, যারা মার্কেটের গবেষক, যারা ইনভেস্টার, তারা মনে করছেন যে এটি একটি বড় মার্কেট। ভারতবর্ষের বুকে এটা কিন্তু $4.2 বিলিয়ন একটা এআই সেক্টর। চারটিখানি ব্যাপার নয়, সেই সেক্টরের একটা কোম্পানি একটা নিউজ নিয়ে এসেছে। সেই কোম্পানিটির নাম হচ্ছে কোলেব প্ল্যাটফর্ম বা কোলা প্ল্যাটফর্ম বা কোলাবস কোড হিসেবে যদি বলা হয়। এটি বিএসসিতে করা আছে। আমি এটিকে আপনাদেরকে কিনতে বলছি না, আবার একবার বললাম। এরা কি করছে না, এরা একটা সার্চ ইঞ্জিন আসবে। সেই সার্চ ইঞ্জিন যেমন গুগল টুগল ইত্যাদি, সেরকম সার্চ ইঞ্জিনের মতো কিন্তু এআই ড্রিভেন, অর্থাৎ এআই দ্বারা পরিচালিত অনেকগুলো এআই মডেলকে একত্র করে এরা একটা জিনিস করছে। এবং মেন তফাৎটা কি অন্যদের সঙ্গে, মেন তফাৎটা কি, কেন এই কোম্পানি এটাকে বলছে যে একটা রিভলিউশনারি একটা এআই সার্চ ইঞ্জিন হতে চলেছে? কারণ এরা কিন্তু যেটা করবে সেটা সাধারণ সার্চ ইঞ্জিনের মতো, অর্থাৎ গুগলের মতো কেবলমাত্র আপনাকে কয়েকটা লিঙ্ক দেবে না। আপনি যখন গুগলে সার্চ করেন, কি করেন, কোনো একটা টপিক আপনি যেটা জানতে চাইছেন, আপনি যখন লিখে সার্চ করলেন তখন দেখবেন বেশ কিছু লিঙ্ক পেলেন, 10টা 20টা একটা লিঙ্ক পেলেন। সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনি তার করেন, কিন্তু এবার তা করবে না। যদিও গুগল সেটাকে একটু পরিবর্তন করেছে, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এগুলো আসার পর তার ধরনটা পিছিয়ে যাচ্ছে বলে একটা ধরন সে চেঞ্জ করেছে। দেখবেন একটা উত্তর সে দিয়ে দিচ্ছে। এই রকমই ঘটনা কিন্তু এটা করছে। সে শুধু লিঙ্ক দেবে না, তার পরিবর্তে কি করবে না, বুদ্ধিমত্তা ভিত্তিক উত্তর, বিশ্লেষণ এবং তুলনামূলক একটা আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক তথ্য আপনার সামনে পরিবেশন করবে। অনেকগুলো এই প্রযুক্তিতে কি করবে না, আগেই বললাম, অনেকগুলো এআইকে একত্র করে একসঙ্গে করে তার একটা ফ্যাক্ট বেসড উত্তর আপনাকে দেবে, যেটা আপনার জন্য যে রিসার্চ করবে তার জন্য একটি ভালো জায়গা হতে চলেছে। কারণ আমি যদি যেগুলো খুঁজছি তা সাম্প্রতিকতম যে সমস্ত নিউজগুলো আছে, সমস্ত কিছু মডেলকে সে সমস্ত কিছু নিউজগুলোকে সে পড়বে, প্রত্যেকটা লিঙ্কের মাধ্যমে দিয়ে যাবে এবং আমি যা চাইছি সেটা একটা গুছিয়ে উত্তর দেবে। কারণ আপনাকে একটা একটা করে লিঙ্ক খুলতে হতো এবং একটা করে পড়তে হতো। তার পরিবর্তে যদি আপনি একটা কম্প্যাক্ট ফর্মে উত্তর পান, একদম সমস্ত দিক বাঁধিয়ে, তাহলে পরে সেটা কিন্তু আপনার জন্য একটা লোভনীয় সার্চ ইঞ্জিন হতে চলেছে বা যারা ইউজার তাদের জন্য। কিন্তু এখন দেখার বিষয় আছে সেই জিনিসটা কতখানি সে করতে পারছে। কারণ আর আগে থেকেই অনেকজনই সেটা করার চেষ্টা করছে, গুগলও করে ফেলেছে, তার জন্য চ্যাট জিপিটিও রয়েছে, ওপেন এআই, তারপরে আপনার পারপ্লেক্সিটি রয়েছে, তো এরা তো রয়েছে। তো এই যে নিউজটা, এরা তো বলছে যে আমরা প্রচুর বড় প্রভাব তৈরি করব, সাময়িকভাবে কিন্তু এর একটা প্রভাব পড়বে। আস্তে আস্তে বোঝা যাবে যে সেটা কতখানি ভালো করছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেখি যে একটা পজিটিভ সেন্টিমেন্ট তো বাজারে তৈরি করবেই, এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই, বিশেষ করে আইটি এবং অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো দেখুন, স্বল্পমেয়াদী প্রভাব একটা তো পড়বে। কেন স্বল্পমেয়াদী প্রভাব পড়বে? কারণ ইনভেস্টারদের এআই সম্পর্কে আগ্রহ বেশি আছে। সুতরাং এআই এখন দেখা যাচ্ছে এআই সংক্রান্ত কোনো নিউজ এলেই পরেই কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ছেন। তো সবাই যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কিছুটা পর্যন্ত একটা কি পাওয়া যেতে পারে, একটা বুস্ট পাবে বা একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইনোভেশন সংক্রান্ত যে গ্রোথ স্টোরিটা দেখানোর চেষ্টা হচ্ছে, সেটা কতখানি কাজ করবে, দীর্ঘমেয়াদী কতটা প্রভাব পড়বে, কতখানি আমাদের এআই যে ইকোসিস্টেম প্রেজেন্স রয়েছে তাকে শক্তিশালী করে তুলতে পারবে, সেটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। কার সঙ্গে পার্টনারশিপ করবে কি করবে না, কারা ইনভেস্টমেন্ট করছেন কি করছেন না, তার সঙ্গে কারা কারা জুড়ছে সেটা দেখতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে। আর যে প্রোডাক্টটা তৈরি করতে চলেছে সেটিকে, প্রোডাক্টের বাজারে গ্রহণযোগ্যতা
কথাটাও দেখতে হবে। অর্থাৎ আমি যে জিনিসটা তৈরি করলাম আমি তখন শুনলাম খুব ভালোভাবে, কিন্তু যখন আমি সার্চ করব তখন যে রেজাল্টটা পাবো তার থেকে যদি অন্য সার্চ ইঞ্জিন আমাকে ভালো রেজাল্ট দেয়, তাহলে এখন কিন্তু ইউজার এত বোকা নয়, কম্পারেটিভ আলোচনা করবে। যেমন ইউটিউবে আপনারা এখন বহু ভিডিও দেখেছেন যে পাশাপাশি আমি একটি প্রশ্ন এই এআইকে করলাম, ওই এআইকে করলাম, সেই এআইকে করলাম, কেমনভাবে রেজাল্ট দিল এবং কোনটা ভালো, এই নিয়ে আপনারা অজস্র দেখেছেন। তো এই মার্কেটে টিকতে গেলে তাদের কিন্তু মানে দীর্ঘমেয়াদে টিকতে গেলে পরে আপনাকে কিন্তু একটা সলিড রেজাল্ট দিতে হবে, কাস্টমার দিকে কিন্তু ইউজার দিকে আপনাদেরকে খুশি করতে হবে। তো সেই জিনিসটাও আছে, আপনি চোখ বন্ধ করে আজকে ঢুকিয়ে দিলেন টাকা এবং তারপর নিশ্চিন্তে বসে থাকলেন, তার ব্যবসাটা তো ভালোই নয়। সুতরাং তখন কিন্তু ভবিষ্যতে কারেকশানও চলে আসতে পারে এই সমস্ত জায়গাগুলোতে। আমি আপনাদেরকে কিনতে বলছি না, কিচ্ছু বলছি না, এবং কোম্পানিটার এক্সিকিউট করার ক্ষমতার উপর নির্ভর করবে, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বীগুলো খুব মারাত্মক। কারা কারা প্রতিদ্বন্দ্বী রয়েছে? গুগল রয়েছে, ওপেন এআই রয়েছে, পারপ্লেক্সিটি ইত্যাদি বহু রয়েছে। সুতরাং আমাকে দেখতে হবে যে সেটাকে তারা মেনটেন করতে পারে কি না, এবং তার সঙ্গে কি, এটা শুধু একটা বিষয় নয়, এর সঙ্গে অন্যান্য বিষয়গুলোকেও জড়িয়ে রয়েছে। অন্য সেক্টরেও যখন আপনারা বিশ্লেষণ করবেন এই জিনিসগুলোকে নিয়ে ভাববেন। আর কি দেখবেন যে এআইকে পরিচালনা করতে গেলে কিন্তু একটা খরচ সাপেক্ষ বিষয় থাকে, উচ্চ ব্যয় এবং সময় সাপেক্ষ ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে। তো সেই আপডেটটা তারা রাখতে পারছেন কি না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো কথা। এবং প্রফিট মার্জিন কিন্তু চাপের মুখে যখন পড়বে, যখন সময় সাপেক্ষ লাগবে, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে জিনিসটা কাজ করছে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আপনি এরকম ধরনের এর সাপেক্ষে কোনো শেয়ার কিনেও থাকেন, তখন কিন্তু আপনাকে নিয়মিত নজর রাখতে হবে তার পারফরমেন্সের উপরে, তার রেজাল্টের উপরে এবং ইত্যাদির উপরে। আর নচেত কিন্তু আপনি কি দেখবেন না, একটা কারেকশন কিন্তু আপনি সেটাকে দেখতে পারবেন। তাহলে এটা সত্যিকারেরই কোম্পানি যেমন দাবি করছে যেটা রিভলিউশনারি হবে কি হবে না, সেটা কিন্তু আমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে দেখতে হবে। তবে তাদের মতে তারা যেটা বলছেন, এবং গবেষক মহলও কিন্তু বলছেন, যে একটা ফিউচার অফ ইন্টেলিজেন্ট অ্যান্সার ইঞ্জিন হতে চলেছে এই আমাদের এআই ড্রিভেন সার্চ ইঞ্জিনটা, কোলেব প্ল্যাটফর্ম পরিচালিত। তো দেখাই যাবে সেটা ফ্যাক্ট বেসড কতখানি রিয়েল টাইমে। রিয়েল টাইম মানে কি, ধরুন ওপেন এআই বা চ্যাট জিপিটিতে করছেন, তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেন্ড। পারপ্লেক্সিটি আরও একটুখানি বেশি রিসেন্ট টাইমে ডেটা দিচ্ছে আপনাকে, একদম রিসেন্ট টাইমে। আপনি বললেন যে শেয়ার বাজারের ভালো 5টি আজকের গুরুত্বপূর্ণ খবর দিন, টকটক করে দিয়ে দিল এবং বিশ্লেষণ সহ। যদি এটা দিতে পারি তাহলে পরে আপনার কাছে আজকের যে নিউজগুলো যে মুহূর্তে আপনি খোঁজ করছেন সেইগুলোর সাপেক্ষে মানে কতখানি আপডেট রেজাল্ট দিতে পারছে, কতখানি ভালো দিতে পারছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে যদি সত্যিকারেরই সেটা করতে পারে, তাহলে পরে অবশ্যই কোল্যাব প্ল্যাটফর্ম একটা যুগান্তকারী ঘটনা ঘটবে, যেটি আমাদের ইন্ডিয়ান এআই মার্কেটের সাপেক্ষে কিন্তু একটা ভালো খবর হতে পারে। তো যে মুহূর্তে আমরা আমাদেরকে জানাচ্ছি যে ধরুন মার্কেট কিন্তু এই মুহূর্তে এআই ড্রিভেন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলোর উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, অ্যাগ্রেসিভভাবে রিওয়ার্ড করছে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ভাবুন অ্যাগ্রেসিভভাবে রিওয়ার্ড করছে। আপনাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে কিনলাম আর বিক্রি করলাম এমন ধরনের ঘটনা নয়। আপনারা যদি কোনো জিনিসে এআই সাপেক্ষে ইনভেস্টও করেনও, তাহলে রেভিনিউয়ের দিকে নজর রাখবেন, কাদের সঙ্গে তারা আপনার হচ্ছে পার্টনারশিপ তৈরি করছে তাদেরকে দেখবেন, কোনো বড় বড় কোম্পানি করছেন কিনা তাদের ভ্যালুয়েশনের দিকে নজর রাখবেন, তাদের প্রকল্পের প্রোগ্রেস কেমন হচ্ছে, তারা রেজাল্ট কেমন দিতে পারছে, এইগুলোর উপরে কিন্তু আপনারা নজর দেবেন। এবং সেই হিসেবে আপনারা লং টার্মে, মিড টার্মে এবং শর্ট টার্মে বিচার বিবেচনা করবেন। তো যাই হোক, যে কোনো, আমি শুধু এআই সেক্টর নিয়ে কথা বললাম, কিন্তু এটা যে কোনো সেক্টরের সাপেক্ষে কিন্তু এইভাবেই আপনারা বিচার করবেন এবং দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।